আমার মাঝে মধ্যে মনে হয় আমরা যদি সেই রসুলকে সরাসরি দেখতে পেতাম, না জানি আমার নবীজি কেমন ছিলেন, না জানি আমার নবীজির চক্ষু মুবারকটা কেমন ছিল, না জানি আমার নবীজির দান্দান মুবারকটা কেমন ছিল, না জানি আমার নবীজির কর্ণ মুবারক কেমন ছিল, না জানি আমার নবীজির দাড়ি মুবারকটা কেমন ছিল, না জানি আমার নবীজির চুল মুবারকটা কেমন ছিল। যদি শয়নে স্বপনে একবার যদি রাসূলুল্লাহকে দেখতে পেতাম, তাহলে আমরা নবীজির কদম মুবারকে আমাদের নিজের জীবনটা কুরবানি করে দিয়ে আমরাও আল্লাহর রাসূলের সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যেতাম। একটু কথা বলেন ঠিক কিনা? যখন উমরাতে গিয়েছিলাম, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সবুজ গম্বুজ মুবারক সোনালী গ্রিল মুবারক যখন আমরা দেখতে পেয়েছিলাম, তখন আশিক রাসূল কখনো কান্না থামাতে পারে নাই, তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে এসেছে। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে সশরীরে জিন্দা অবস্থায়, জাগ্রত অবস্থায় শায়িত আছে। তারা কেন ওই জায়গায় আশিকদেরকে দাঁড়াইতে দেয় না? যদি আশিকরা দাঁড়ায়, কান্না করতে করতে আশিক রাসূলরা বেহুশ হয়ে যাবে। না জানি আমার নবীজি কেমন ছিলেন, না জানি আমার নবীজির চক্ষু মুবারকটা কেমন ছিল, না জানি আমার নবীজির দান্দান মুবারকটা কেমন ছিল, না জানি আমার নবীজির কর্ণ মুবারক কেমন ছিল, না জানি আমার নবীজির দাড়ি মুবারকটা কেমন ছিল, না জানি আমার নবীজির চুল মুবারকটা কেমন ছিল। যদি শয়নে স্বপনে একবার যদি রাসূলুল্লাহকে দেখতে পেতাম, তাহলে আমরা নবীজির কদম মুবারকে আমাদের নিজের জীবনটা কুরবানি করে দিয়ে আমরাও আল্লাহর রাসূলের সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যেতাম। একটু কথা বলেন ঠিক কিনা? রাসূল আশিক রাসূলদেরকে ওই জায়গায় দাঁড়াইতে দেয়া হয় না। কেন? তারা যদি দাঁড়িয়ে থাকে, তাহলে পিছনে হাজার হাজার লাখ লাখ মানুষ তো পিছনে শুধু সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। ওই আশিকগুলি আমার নবীকে কখন সালাম দিবে, ওই আশিকগুলি কখন আমার নবীর কদম মুবারকে এসে দাঁড়াবে। তারা যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তো তারা বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, বাকিগুলি তো আর সময় পাবে না। এই জন্য তারা আশিক রাসূলদেরকে নবীজির রওজায় বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম প্রদর্শন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কর্ণ মুবারক দিয়ে আমাদের সালামটা শুনছেন এবং নিজ জবান নূরানি জবান মুবারক দিয়ে আমাদের সালামের জবাবটা দিচ্ছেন। হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলের রওজা মুবারকের কাছে যাবে, আমি রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। এটা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। অন্যত্র এসেছে, আমি রাসূল রওজা মুবারকে সশরীরে জিন্দা আছি। যারা আমি রাসূলের ওফাতের পরে, আমি রাসূল রওজা মুবারকে পর্দা করার পরেও যারা আমি রাসূলের রওজার কিনারায় গিয়ে দাঁড়াবে, তারা যেন আমি জাগ্রত অবস্থায় আমি পৃথিবীতে থাকাকালীন যেমন করেছিলাম, ঠিক তারা যেন আমি রাসূলের উপস্থিতিতে আমি রাসূলের সামনে গিয়ে যেন তারা দাঁড়ালো। এই জন্য আমরা আশিক রাসূলরা মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমাদের এই নাকের ডগায় যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে, বের হবে, প্রবেশ করবে, ততদিন পর্যন্ত আমরা নবীজির প্রশংসা গাইতেই থাকিব। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি রাসূলের প্রশংসা গাই, কে গাবে কে গাবে না এটা আমাদের দেখার বিষয় না। আপনি যদি গান, আপনার লাভ। আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেন, মিলাদ শরীফ পড়েন, তো এটা আপনার লাভ। আর যদি আপনি পড়েন না, তাহলে আপনি আবু লাহাবের সাথে, আবু জেহেলের সাথে, উতবা শুয়াইবার সাথে আপনি জাহান্নামে যাবেন। তাতে আমাদের কি আসা যায়? আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া।